হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিঝুম রান্নাঘরে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ছোট মাছের রেসিপি রান্না করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ এবং রান্নার তেল দিয়ে দেব। এরপর খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এ পর্যায়ে খুব সুন্দরভাবে, যত সুন্দরভাবে মাখাবেন আপনার রান্না ততটাই মজা হবে। কাঁচামরিচ পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে মেখে নেব। এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে, ছোট মাছগুলো দিয়ে দেব। এরপর খুব আলতোভাবে খুব সুন্দর করে মাছগুলো আস্তে আস্তে মেখে নেব। জোরে জোরে মাখানো যাবে না, এই পর্যায়ে মাছগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। সুন্দর করে মাখানোর পর আমার কাছে হলুদ কম মনে হয়েছিল, এজন্য কিছুটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন আমার মাখানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তরকারিটা আমি শুকনা রাখবো, মাছ চটচটি করব, এজন্য পানিটা কম দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটি চালু করে দেব, হাই ফ্লেমে চালু করে দেব। দেখেন বন্ধুরা, বলক এসে গেছে। এখন হালকা নেড়েচেড়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আমি আবার হালকা হলুদ দিয়ে কালারের জন্য নেড়েচেড়ে ঢেকে দেব। এ পর্যায়ে দেখেন একদমই ঝোল কমে এসেছে। এখন আমি হালকা করে তরকারিটা নেড়ে দেব যেন ভেঙে না যায়। এমনভাবে নাড়তে হবে যেন তরকারিটা ভেঙে না যায় অথবা লেগে না যায়। দেখেন ভালোভাবে খেয়াল করেন, তরকারিটা আমার শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলা লো ফ্লেমে রেখেছি যেন পুড়ে না যায়। এখন আমি চামচ দিয়ে তরকারিটা নেড়ে দেব। তো বন্ধুরা দেখেন তরকারিটা কত সুন্দর কালার এসেছে। এখন আমি আলতোভাবে নেড়ে দেব যেন মাছটা ভেঙে না যায়। দেখেন ঝোল শুকিয়ে গেছে এবং নিচে লেগে যায়নি। তো এই পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি ঢেকে দেব।